এটাকে আমরা আনছি। অ্যাজ এ you can then group, then call the shift data. What you can do, file a group and grab them to the Google Earth. Replace that data or before আমরা ব্লক নেমটা খুঁজে পাবো কোথায়, ওএলটির মধ্যে। আর ওএনটিতে জিপি নেম মানে গ্রাম পঞ্চায়েত নেম। তো এখানটাতে আমরা যদি জুম করি বা প্রপার্টিসে যাই, তাহলে এখানটাতে কিছু দেখতে পাচ্ছি না। এখানটাতে আমাদের আরেকবার এটাকে এক্সপ্যান্ড করতে হবে। এখানটাতে কি পাচ্ছি, এটা এটা হচ্ছে আমাদের ব্লকের নেম। এখান থেকে কপি করতে পারি বা এখান থেকেও কপি করতে পারি। হলো, দেন আমরা শিফট করবো, দেন আমরা ওকে, আমাদের কাছে কি হলো, ব্লক এলো। এবার আমরা এগুলোকে একটাতে যে the way we have it's OLT. So first thing what we have to do, আমরা থিকনেসটা বাড়াবো। এই ফোল্ডারটাতে আমরা যদি দিই, তাহলে প্রত্যেকটা লাইনের কিন্তু একসাথে থিকনেস বা কালার চেঞ্জ হবে। আগের দিনই বলেছিলাম পুরোনো লাইনের জন্য গ্রিন আর নতুন লাইনের জন্য রেড। থিকনেসটা এখানটাতে 4 বা 5 দিলাম অ্যাজ পার ভিজিবিলিটি। আর তারপর আমাদের কি ছিল, ব্লক। এখানটাতে মেন যে কটা লেয়ার নিয়ে কাজ করতে হবে বা লাগবে, সেগুলো হচ্ছে ওয়েবসি লেয়ার, অফ করে দিতে হবে। আবার একটা নতুন জিনিস আছে, যে প্রভিশনাল ওএনটিস। তো এখানে কতগুলো কিছু আছে সেগুলো দেখতে পারি। এখানটাতে দুটো আরো প্রভিশনাল ওএনটি আছে, মানে ব্লক জিপি আছে। সেগুলো আমরা ইউজ করতে পারি, বা যদি ইনস্ট্রাকশন থাকে তাহলে ইউজ করবো, নাহলে ইউজ করবো না। এটা যিনি আমাদের গাইড থাকবেন কাজ করার সময়, তার সাথে একবার কনসাল্ট অবশ্যই করে নেবো। এখানটাতে ওএলটি, ওএনটি আর ওএফসি এইগুলো কিন্তু আমাদের বেশি কাজে লাগবে। তো ওএলটি আর ওএনটি ওএফসির আগে রাখবো সবসময়, ল্যান্ডমার্ক লাগছে না। আর কি লাগছে না আমাদের, যেমন এই একটা প্রফেশনাল ওএনটি, এটাকে ওএনটির নিচে রাখছি বা ওএনটির মধ্যে রেখে দিচ্ছি। ঠিক আছে, আগে ওএনটি তারপর প্রফেশনাল ওএনটি। দেন আমাদের এখানটাতে আসছে জয়েন্ট এফপিওয়াই। তো ল্যান্ডমার্কটাকেও এখানটাতে কিন্তু নিয়ে চলে আসছি, এখানটাতেই থাক। এরকম ভাবে গুছিয়ে নিলাম আমাদের কোনগুলো মেন লেয়ার। আমাদের ব্লক, ব্লকের সারাউন্ডিংসে আমাদের সমস্ত রিং বা যাই কিছু সব জেনারেট হবে। দেন আমাদের ওএনটি, পঞ্চায়েত, জিপি, তারপর আসছে আমাদের ওয়েবসি লেয়ার। তো এখানটাতে আমরা সিম্বলটা বা আইকনটা চেঞ্জ করে নেব। জিপি, so we can use this pin to spin with G. We can change the color like red,
and okay, okay. In the recording, যখন আমি এই রেকর্ডিংটা আমরা আপলোড করব, তখন আমার এই মাউসের কিন্তু এখানটাতে এই কার্সারটাতে হাইলাইট থাকবে ইয়েলো কালারের। আর লেফট ক্লিকের জন্য আমি সবসময় কিন্তু রেড কালারটা ইউজ হবে। যখন রেকর্ডিংটা পাবে তখনকার কথা বলছি। রেড কালারে কিন্তু মাউসটা তখন খুঁজে পাবে যে রেড, যে যেখানে যেখানে লেফট ক্লিক হচ্ছে সেটা রেডে, আর ব্লু কালার শো করছে যখন রাইট ক্লিক হচ্ছে। সো এটা কিন্তু নোট করে নিন বা যাই করুন আপনারা, এটা খুবই কাজে লাগবে। কারণ অনেক জায়গাতে আমি এখানটাতে নাম রেড, রাইট উইথ ব্লু, ঠিক আছে। আর যখন আমি মাউস কার্সার নিয়ে যাচ্ছি, আমার ওএনটি সিম্বল চেঞ্জ করলাম, ওএলটি লাইক, ওকে। আমাদের এখানটা নাহলে আমি ভাবছিলাম একটা রিং বানিয়ে দেখাবো, এটাই কমপ্লিট হয়ে যাবে। কটা আছে? একটা, তো দেন বানাতে হচ্ছে। আমরা স্ক্যাটার্ড ফোল্ডার বানাবো না বাইরে বাইরে। ওএফসির মধ্যে আমাদের এটা এক্সিস্টিং পুরোনো পুরোনো লাইন আছে, ফোল্ডার গুলো। দেন আরেকটা ফোল্ডার আমরা করব আনইউজড আইডেন্টিফায়ার বলে, UNUSDIDENTIFIER। তো এই আই আমরা কারেকশন যখন করতে হবে, তখন এই আনইউজড আইডেন্টিফায়ার যে সিম্বলটা অ্যাড করবো ওই জায়গাটা আমরা বুঝতে পারবো, আচ্ছা এই জায়গাটা আমি করেছিলাম, এটাকে বাদ দিয়ে, মানে ওই ওই জায়গাটাকে আমাকে ডিনোট করতে হবে অ্যাজ এ আনইউজড, ইনক্রিমেন্টাল আনইউজড, সেটাও শো করবো এই ভিডিওর মধ্যেই। তো আরো একটা জিনিস করা যায়, যেটা হচ্ছে ওভারভিউরিং। ও, ওভারভিউ, এটা আমাদের কখন কাজে লাগবে? যখন জাস্ট লাইন, জাস্ট, হুম, তো জিপি লেয়ারটাকে আমি হাইলাইট করে দিচ্ছি সম্পদগুলোকে। তো এখানটাতে আমাদের কি হয়, একটু কনফিউজিং হয়ে যায় যে আমরা অ্যাকচুয়ালি কোনগুলোকে একটা রিং এর মধ্যে ইনক্লুড করব। তো সেরকম সিচুয়েশনের জন্যই আমরা একটা ওভারভিউ রিং বানাবো, যেটা কিন্তু কখনো অন্য অন্য কোথাও কাজে লাগবে না, আমাদের এখানটাতে রিং বানানোর সময় কাজে লাগবে। আর আমাদের ওএলটি লেয়ারটা কোথায় গেল এখানটাতে? ব্লক লেয়ার, ওকে। ব্লক লেয়ার আছে, ব্লক এখানটাতে আছে, বাচ্চা এখান থেকে এইটা, একটা এখান থেকে এইটা, আর এখান থেকে এইগুলো নিয়ে।
এখন আমরা যদি ব্লক কম করেছে, মানে ওটা পড়ে থাকবে ওরকম। তো এটা এখান থেকে ঘুরে এসে এদিক থেকে এখানটাতে কিন্তু দুদিকে দুটো ভাগ হয়ে দুদিকে ডাইভার্ট করা হয়েছে, আর এখান থেকে এটা তো এখানটাতে এখানটাতে ওভার, সো আমরা প্রাইমারি দেখা যাচ্ছে ফার্স্ট থিং তো এখানটাতে আমরা এই একটা ওভার হবে, ধরুন এই দিক, এটা সবাই জানে ম্যাক্সিমাম 10টা, 5টা থাকতে পারে, 5টা থেকে দুটো থাকতে পারে, 4টে থাকতে পারে, অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করছে। যে একটা ব্লকের মধ্যে 50টা জিপি আছে, তাহলে আমাদেরকে 10টা করে ভাগ করে 5টা রিং বানাতে হবে, সিম্পল। তো এখানটাতে আমরা কি করব, এখানটাতে দেখবো যে একটা রিং এর ক্লিয়ার, এখানটা ওভারভিউ রিং বানালাম, এটা কিন্তু কোথাও কাজে লাগে না। এখানটাতে জাস্ট বোঝার জন্য যে আমি এইগুলো এইগুলো কানেক্ট করে একটা রিং বানাবো। দেন আরো একটা রিং কোন দিকের জন্য, এইদিকে এখানটাতে দেখতে হবে যেখানে চার, বোঝার জন্য এই চলে এলো। And also এখানটাতে আমরা অন করলে আমরা খুবই সিম্পল, এখানটাতে যেহেতু কানেক্ট কানেক্ট করতে পারি এই রোড গুলোকে দিয়ে। ওকে, থিকনেস দিয়ে দিলাম, আমরা জানি সুতরাং
কিন্তু আমাদের করা বোঝা গেল শর্টেস্ট ফলো করতে আমরা এরকম ভাবে এতটুকু করে দিই। এবার এই ব্যাক স্পেস দিলে হবে কিবোর্ডে, আবার মাউসের রাইট ক্লিক করলেও হবে। বোঝা গেল এগুলো। আর আমি দরকার এখানটা এটাতে গেলে জাস্ট ওকে। তো আচ্ছা, আমাদের এটাতে কি এরকম না যে তো আমরা প্রায় ঘুরে দেখা যাচ্ছে যে দেখি আবার এর পাশ দিয়ে বেরিয়ে চলে
ঠিকঠাক করতে হবে, কানেকশন করতে হবে এটা। কিছুটা কাজ করবে। ওকে, তো এটা দেন আমরা এখান এটা নিয়ে নিচ্ছি। তো এই যে জিনিসটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে। যদি আমাদের অপশন থাকে যে এই রাস্তা কাছাকাছি, ঠিক আছে, তো আমরা এখান থেকে আমাদের এখান থেকে রাস্তা আছে কি নাই, এইখান থেকে আমরা ডাইরেক্ট যদি শর্টকাট। সো এটা মানে এরকম ভাবে নেক্সট। ও সরি, রাইট ক্লিক করে আমরা এটা দিয়ে তো এরকম যদি থাকে এরকম ভাবে।
আলটিমেটলি যে ছটা তিনটে এবার এখানটা কানেক্ট করে সিচুয়েশন হবে। তো এখানটাতে আমরা কি করতে পারি, দেখতে পাচ্ছি যে এখান থেকে একটা বাম দিকে এখান থেকে একটা সিঙ্গেল লাইনে এখান থেকে একটা জোড়া আছে। তো এটাকেও একটা নিউ রুট এইটুকুনি দিলে তখন ভালো হবে। এগুলোকে আবার কি করতে হবে, আবার এগিয়ে এসে একটু বাইরে থেকে আবার এখানটাতে একটা জয়েন্ট জয়েন্ট একটা পয়েন্ট থাকবে, ওই পয়েন্টে অ্যাকশন করে এটা এখানটাতে আমরা একই রকম ভাবে এই পয়েন্ট থেকে স্টার্ট হবে, দেন একটু বাইরে বেরিয়ে জাস্ট লাইক এটা আমাদের কত 4 নম্বর, 4 নম্বর সরি। আচ্ছা এই দুটো কিন্তু এখানটাতে বাইরে অন্য জায়গাতে চলে এসেছে 3 আর 4, এগুলোকে আবার নিউ রুটের মধ্যে এখানটাতে দিয়ে দিলাম। নেক্সট আমাদের এটা আছে, এটাও একই রকম ভাবে ইন অ্যান্ড আউট করতে হবে। দিয়ে এখানটা এখানে 5 নম্বর হলো ইন অ্যান্ড আউট কানেক্ট করলাম। দিয়ে এটা এখান থেকে ঘুরে এই রুট গেলে বাঙালিদের কি, বাঙালিদের কি এক নামলে আর এক ঘাটে উঠতে হয় এরকম। এটা হচ্ছে বাস আমাদেরকে আনইউজড দিলেও চলবে, আমরা মনে রাখতে পারবো। কিন্তু আমি দেখাচ্ছি এই জন্যই যে যখন অনেকগুলো বুঝতে পারবো না, না পারলে দিয়ে। আচ্ছা আশা করি এর মধ্যে একটা আসবে। তা আমরা কি করবো এখানটাতে, আমাদের এই যে ওয়েবসের যে গ্রিন লাইন গুলো আছে নোট 20 থেকে আর এখানটাতে নোট 23 যা আছে, এগুলো এগুলো কিন্তু আমাদের শেপ ফাইলও অ্যাভেলেবেল থাকবে এক্সিস্টিং ডেটার মধ্যে, যেটা আমাদেরকে প্রোভাইড করা হবে। তাহলে এটার শেপ ফাইল যখন আছে
সুতরাং আমরা ওভারভিউ রিংটা থাকে, যদি বানাতে হয় 3-4টে রিং এর ক্ষেত্রে, তখনও কিন্তু আমরা ওভারভিউ রিংটাও এরকম ভাবে নিউ নোডের মধ্যে দিয়ে দেবো, ইনপুট করে তারপর এটাকে সেভ করবো। এখন আমাদের এখানে নেই যখন এটাকে তৈরি করা, তো এখানটাতে সো আমরা এটাকে সেভ অ্যাজ করবো। টিএমএল ফাইল বাই কনভার্সন টু টিএমএল টু লেয়ার, এটাকে ওপেন হতে দিই। ওকে, তো আমরা যখন ArcGIS ওপেন করে নিলাম, আফটার ওপেনিং দ্য ArcGIS, আমরা এখানটাতে ইনপুট করব প্রথমে কেএমএলটা। সো আর্কটুল বক্সটা ওপেন করে নিতে হবে। আর্কটুল বক্স, আজকে মুভ। ওকে, ফ্রম পি ফাইভ দিস ইজ আওয়ার নিউ কেএমএল লোড। নিক, ওকে ওকে, ইটস ওয়ার্কিং। গিয়ে ব্লক লেয়ার থাকবে, সিপি লেয়ার সাথে থাকবে আমাদের জয়েন্ট। তো আমরা কি করবো, সবগুলো যা শেপ ফাইল আছে, তারপর ওখানে গ্রুপের এই হেডটা। ওকে,
আমাদের যা টিম লিডার থাকবে বা ম্যানেজার থাকবে, গ্রাম পঞ্চায়েত বা জিপি পাচ্ছি, তাহলে এই দুটোকে কি কানেক্ট করবো নাকি ডিমার্কশন মধ্যে রেখে রাখবো? এগুলো এক্সেপশনাল কেস। ঠিক আছে, তো এইগুলোতে কিন্তু এইভাবে কাজ করতে হবে। যদি থাকে তাহলে আমরা কোডারতেই কানেক্ট করে নিয়ে আসবো, না হলে এখানটাতে আমাদের দরকার। ততক্ষণে আমরা এগুলো সিম্বল সাইন গুলো আইকন গুলো চেঞ্জ করি। ফর ওয়েল্ড, তো ওটাকে ইম্পোর্ট করে অন্তত সিম্বল। ওকে, ওকে, তো আমরা এটা ইউজ আর্কজিএস, কারণ আমাকে আচ্ছা, নতুন একটা আর্কজিএস খুলে নেওয়া যাক। হ্যাঁ, তো এই যে সেভ করতে চাও, বোঝা গেল? যতটুকু ডকুমেন্ট হিসেবে আমাদের সেভ করে নেওয়া উচিত ছিল। তো আমরা কোনো রিস্ক, এটার নাম দিয়ে, না এটা নয়, আমরা ফোল্ডার কানেক্ট করেছিলাম অবশ্য। আচ্ছা, এর মধ্যে আমি 1940 আন্ডারস্কোর আন্ডারস্কোর 45, আর এখানেও একটা রিস্কি দিয়ে সেভ করলাম। নিজে কাজ করি। কারোর কোনো, আচ্ছা কয়েক রেকর্ডেড ভিডিও দিয়ে পরে বুঝে নেবো, এরকম একটা ব্যাপার, যে ভিডিও তো পাচ্ছি। ঠিক আছে, একান্ত ব্যস্ত। 1940 কিলোমিটার। আচ্ছা, নিউ, এই যে আর ওয়েট করবো যতক্ষণ না কেবলটা লোড হয়ে যাচ্ছে এখানটাতে।
ব্যাকগ্রাউন্ডে ওটা রান হতে থাকে। এখানটাতে আমরা নতুন কোনো কমেন্ট দিলে সেটা মেশিন হেভি না হলে ওকে। তো এখানটাতে আমরা আগে একটা অবশ্যই হয়ে গেছে। এবারে আর্জিআই ইয়ে হয়ে গেল। ফাইন। অবশ্য মিটিং এ ছিলেন বললেন, মিটিং এ জয়েন করছেন, ডেট জয়েন করবেন বললেন। দিনের স্যারের সঙ্গে এখনই দেখা হলো, উনি একটু পরে জয়েন করবেন। ঠিক আছে, আমরা পরে অবিনাশ স্যারকে ভিডিওটা শেয়ার করবো, দেখবেন। কোনো এ থাকলে সেটা আমি পরে কথা বলে নেবো অবিনাশ স্যারের সাথে। কারণ অবিনাশ স্যার জাস্ট বললেন মিটিং আছে, সুনীল স্যারও মিটিং আছে। এইটুকু গেমে লোড হতে এত সময় নিচ্ছে কেন? ওকে, হয়ে গেছে। আর এই পিও গেম নিচ্ছে রাখছি। ওএলটি, this is our block here, then OLT, then join, then provisional image, exceptional case আমরা এটা নিচে রাখবো। তো আপাতত যেহেতু আমরা এটাই, যদি দেন আমাদের নিউ রুটটা এখানে এসছে, এটাকেও আমরা ওয়েবসির নিচে রাখবো। এখানটাতে আমাদের একটা খুব চমৎকারী জিনিস করতে হবে, যেটা আমাদের অ্যাকচুয়ালি অবশ্যই আমাদের একটা প্রথমে আমরা দেখছি সুইটেবল হয়, জাস্ট লাইক বেঙ্গলি সুইটস। আমাদের ইউটিএম জন্য তৈরি করা ওয়েবসি দেওয়ার দরকার, বা আহ, আমাদের একটা লাইন শেপ ফাইল দরকার, যেখানে যার মধ্যে আমরা নিউ এবং এক্সিট এরকম মতো একদম কি হবে, অ্যাট্রিবিউট ফিল আপের জন্য রেডি থাকবে। ওটা যাকে শেয়ার করা হবে সে অ্যাট্রিবিউট ফিল আপ করতে পারবে। তার জন্য আমাদের একটা ওয়েব শেয়ারে কিন্তু কমপ্লিট করা আছে কাজটা, সেটাই আমি শো করবো পুরোটাই। তো তার জন্য আমাদের সেই ডেটাটাকে এখান থেকে নিয়ে আসতে হবে। কোথায় ছিল? ওকে, আগে ফাইল, অটোক্যাড। ঠিক আছে, এটা কিন্তু অন্য একটা জায়গায়, এর মধ্যে অন্য ডেটা আছে। তো এটাকে আমি কিন্তু নষ্টও করব না, জাস্ট কি করব, ওপেন করব আমাদের এই যে ব্লকটা আছে এই ব্লকের মধ্যে। যে আমার
তো এখানে সবকিছু এখানটা ইনক্রিমেন্ট নিউ, আপনি কেএমএল গুলো করে কালেক্ট করে একজনকে দিয়ে দিলেন, সে অ্যাট্রিবিউট গুলো ফিল করবে। তাহলে একজন একজন বেশি কাজটা গুগল আর্থে করলো, একজন বেশি কাজটা ArcGIS এ করলো। কাজ ভাগ করে নিলে তাড়াতাড়ি হয়। তো আমাদের টাইপ, লেন্থ, নাম, এসব কিছু করতে হচ্ছে। তো এখানটাতে আমরা কি করব, ট্রিকটা হচ্ছে এটাই যে যে কোনো একটা আমরা সিলেক্ট করব আপাতত প্রথম ধাপের জন্য একটাকে সিলেক্ট করলাম। আমি এখানটাতে বললাম একটাকে সিলেক্ট করে, দেন আমি দেন আমরা আউটপুট আউটপুট ফিচার ক্লাস ওই জায়গাটায় দিয়ে যাবো যেখানটাতে আমাদের ডেটাটা আছে। সেটা কোথায় ছিল, এখানটাতে ছিল। এর মধ্যে এই যে ডেটাগুলো এখানটাতে অ্যাড করা হয়েছে, ও এর লেয়ার layer name will be same as here, then type will be shapefile, then আমরা কি we will add the layer here. So because আগের যে লেয়ারটা ছিল ওখানটাতে যদি আমি কোনো রকম চেঞ্জ করতাম, তাহলে ওটার যে ডেস্টিনেশন লেয়ার ছিল বা ফাইল ছিল ওখানে কিন্তু চেঞ্জ হয়ে যেত। জাস্ট ফর দ্যাট রিজন আমরা ওখানটা থেকে এক্সপোর্ট করে নিলাম একটা লাইনের জন্য, বা কারণ বাকি ড্রয়িংটা আমাদের দরকারও নেই, এই লাইনটাও ইভেন দরকার নেই। আমরা কিসের জন্য একটা এই লাইনটা নিয়ে আমরা এক্সপোর্ট করলাম, সেটা হচ্ছে এখন বুঝতে পারবো। এখানটাতে একটা বোঝাতে পারলাম। লিনিয়ার যেটাতে কাজ করবো সেটাকে নিয়ে যাই, ওপেন করি, একই ব্যাপার। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। তো এটার সোর্সে দেখতে পাবো আমরা ইউটিএমজেড 45 নর্থে আছে। ঠিক আছে, তাহলে এটাকে এটাকে যদি সিলেক্টেড ফিড টু, ওটা কাজে লেগে যেতে পারে। বোঝা গেল? তো সেই জন্যই আমরা যদি এখানটাতে আহ, অন্য একটা ফোল্ডারের মধ্যে করি যেখানটাতে পরে কাজে লেগে যাবে, সেরকম যদি হয় তাহলে জাস্ট লাইক হিয়ার, এখানটাতে একটা আছে অলরেডি। তো আমরা এখানটাতে করি, এখানটাতে যদি করি তাহলে এখানটাতে কাজে লেগে যাবে। বা আমি যদি ফাঁকা জায়গায় ডেস্কটপে আলাদা একটা ফোল্ডারে করি, তাহলে ওইটাই আমি বারবার কপি করে অন্য একটা জায়গায় পেস্ট করে করতে পারবো। বোঝা গেল? এখানটাতে আমি OFC লেয়ার বলে সেভ করলাম। তো এটাকে এই যে কপি থেকে গেল, ওটাকে আমি অন্য জায়গাতে ইউজ করতে পারবো, যেটা রিসেন্টলি আমি এক্সপোর্ট করলাম। তো এখন আমাদের কাজ কি, এটা স্টার্টেড,
আমাদের নামটা হবে, এটা কিন্তু অন্য জায়গাতে আছে, অন্য নামে। ঠিক আছে, এখন থেকে layer করবো। চলে এলাম এখানটাতে, বাকি সবগুলো এখনো অফ করবো। কোনগুলো? এই ওএফসি জয়েন্ট, এরকম ভাবে কপি করলাম, পেস্ট করলাম। কোথায়? ওএফসি লেয়ার। কোন লেয়ারটা? এটা এই লেয়ারটা। ওকে, এটা কিন্তু ওখানে পেস্ট হয়ে গেছে। এখানটাতে আমাদের দরকার নেই এটা, এটাকে অফ করলাম। দেন আমাদের কোনটা দরকার? পুরোনোটা। পুরোনোটা অন করলাম। পুরোনোটা অন করে একই রকম ভাবে পুরোটাকে কপি করলাম এখানে। তো সেটাকে কপি করলাম। এবার এটাকে পেস্ট করবো ওয়েবসাইটে। হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমরা এটাকেও অফ করলাম। এখানে সিম্পলি কি করলাম, এই দুটো যে আলাদা আলাদা লেয়ার ছিল, পুরোনো এবং নতুন, সেগুলোকে এক জায়গায় করলাম। তার আগে আমরা আমাদের এখানটাতে যে টেবিল হেড গুলো দরকার ছিল, সেগুলোকে সব নিয়ে আসলাম একটা অন্য একটা লেয়ার চুরি করে আর কি। চুরি করে তার ডেটাগুলোকে সব সরিয়ে দিয়ে সেখানটাতে এগুলোকে আমরা ইম্পোর্ট করে নিলাম। নিলে আমাদের কাজ কমে গেল। ঠিক আছে, এবার যদি এটা অ্যাট্রিবিউট টেবিলটা ওপেন করি, আমরা কিন্তু একটা, এটাকে আমরা কি delete- ঠিক আছে, এবার এখানটাতে, তো এখানটাতে আমরা আর বাকিগুলো এখানটাতে টাইপ কাজ করে গেছে। তো এখানটাতে নিউ আমরা যেগুলো সিলেক্ট করলাম, এগুলো টাইপ কিন্তু লিখতে হবে। তো সেজন্য এটা আমাদের এডিটেবল আছে। তো এখানটাতে অ্যাট্রিবিউটসে গেলে, অ্যাজ অল উই নো, অ্যাট্রিবিউটে গিয়ে এখানটাতে লেয়ার থেকে ক্লিক করতে পারি। এটাতেও সবগুলো সিলেক্ট হবে, বা এখানটাতে ক্লিক করলেও, দেন এন্টার, আমাদের বাকি বা স্যাম্পল যে ডেটাটা সবাইকে প্রোভাইড করা হয়, সেটাকে তো দেখতে হবে এখানটাতে কি থাকে নতুন, যারা এই অ্যাট্রিবিউট গুলো ফিল করবে তাদের কাছে। তো তার আগে যে এখানটাতে ক্লিক করতে পারি ফেজ, এখানটাতে আমাদের এই যে আছে, লিখবো এখানটাতে ফেজে আমরা ফেজে আমরা ক্লিক করবো। হবে, কারণ এখানটাতে একটা আমরা আনইউজড দিয়েছিলাম, সেটাও আমরা দেখবো। এবার আমাদের আমাদের ওয়েটিং যেটা ছিল ওটার সিম্বল চেঞ্জ করবো। এটা দিলাম সাইজটা একটু 20, আর হচ্ছে আমাদের ওয়েট হলো। তো এখানটাতে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের এতগুলো আছে, আর এখানটা বল।
ধরুন আমরা এখানটাতে যদি পার্পল and little bit smaller 15, ওকে, বোঝা যাচ্ছে জয়। এবারে এখানটাতে আমরা কি করব, এটার প্রপার্টিসে গিয়ে কালার গুলো সিম্বলজিতে গিয়ে ক্যাটাগরিজ এর মধ্যে আইডিটাকে করে অল ভ্যালুস বা অ্যাড ভ্যালুস করে এখানে দুটোই পাবো। ওকে করলাম, দিয়ে জেনারেট, তো এক তো কারেকশনটা টাইপ গ্যাপ আছে, গ্যাপটা আমরা কিভাবে করতে পারি, এখান থেকে এক্সটেন্ড করতে পারি, এটাকে মার্জ করতে পারি। তো আমরা মার্জের দিকে যাবো। খুব সিম্পল কাজ হচ্ছে, লজিক্যালি আমি জুম জুম খুব যে কোনো স্ন্যাপ দেখতে দেন আবার ব্যাক করলাম, এখানেও যেখানে খুশি দিয়ে ডাবল ক্লিক করলাম, তো এটা খুলে পেস্ট করলাম কিবোর্ডে, অ্যান্ড দ্যাটস ইট। এটা গ্যাপ নেই, টপিক জুম, এরকম ভাবে করলে আর কি লজিক্যালি টোপোলজিতে কোনো ওভারল্যাপ বা গ্যাপ কিছুই আসবে না। ঠিক আছে, আমি জেনারেলি টোপোলজি চেক করি না, আম, কারোর স্যাটিসফ্যাক্টরির জন্য সেটা আলাদা কথা, কারণ লজিক এখানটাতে ওভারল্যাপ আছে, এটা এখানটাতে রিশেপ করার চেষ্টা করলাম, সিলেক্টেড আছে, এখানে ক্লিক করলাম, আবার এখানটাতে ওটা হবে, এটাকে সিলেক্ট করে স্প্লিট করতে হবে এখানটা, ডিক্লেয়ার করতে আমরা স্প্লিট করে দিলাম। এবারে এটাকে আমরা আনি ক্রিয়েট ভিতরে এডিটেবল করতে হবে, একটা করলে জেনারেলি হয়ে যায়। তো জয়েন্ট লেয়ার সেভ এডিট করতে ওই লেয়ারটা এডিটেবল নেই, তো এই লেয়ারটা আরেকবার এডিটেবল করবো, হয়ে গেল।
তো সেটা এক্সেপশনাল কেস। দেন আমরা এই লাইনটা মাল্টিপল লেয়ার। আপনার উপরে দিলে সবগুলো লেয়ার একসাথে দিয়ে তার ঠিক আছে প্রথমটার জন্য শুধু লিখতে হবে, পরের গুলো কি করতে হবে দেখে দিচ্ছি, লিখতে হবে না। এখানটাতে যদি অ্যাড সিম্বলজি, এটাকে ধরুন ব্লু কালার দিয়ে আমরা যত হাইডিং পারপাস এখানটাতে ক্লিয়ার। কোনো কোনো এটা কিন্তু আনইউজড, এরকম ভাবে জাস্ট সিলেক্ট করে অ্যাট্রিবিউটস এ গিয়ে ড্রপ ডাউন থেকে থ্রি ডটে গিয়ে ড্রপ ডাউন থেকে করলাম, দেন আমরা ওরকম ভাবে করলাম কোথা গিয়ে এই ইনক্রিমেন্টাল আনইউজড যেটা এখন আছে এটাকেই এখন আমরা থ্রি ডটে গেলাম, কোনটা এটা, এটা ইনক্রিমেন্টাল, এটাতে সিলেক্ট করে ওকে করলাম, দেন এটা আবার ব্যাক টু দা নর্মাল হয়ে গেল। তো এরকমই আমরা আগের দিন যেমন যেটা দেখে নাও এইটার ক্ষেত্রে এখানটাতে গ্যাপ আছে কিনা, হ্যাঁ অবশ্যই গ্যাপ আছে, এখানটাতে ওভারল্যাপ আছে। লজিক্যাল লজিক্যাল
লাইন। দেন আমরা এখানটাতে সিলেক্টেড করবো, তাহলে গ্যাপ চলে গেল। আর এখানটাতে কিন্তু আমাদের একটা জয়েন্ট অ্যাড করতে হবে, যেহেতু নেই। তো সেটা যেহেতু ওটা আমাদের দুটো আলাদা আলাদা লেয়ার হচ্ছে, এগুলো আমাদের যদি দেখাই তাহলে ভালোভাবে বুঝতে পারবেন এটা ডাব্লিউজিএস। ঠিক আছে, এটা ডাব্লিউ পড়ে আছে, আর এটা আমাদের ইউটিএম জোনে আছে। আরে বাবা, এডিট করতে দেয় এখানটাতে যে জয়েন্ট আছে, ওএলপি আছে, ওএলপি আছে, কারণ কি? কারণ হচ্ছে এই লেয়ারটা কিন্তু আছে আমাদের ডাব্লিউ। বন্ধ করে আরেকটা। তো এখন আমরা, আর যদি একসাথে, আচ্ছা এবার এদিকে আসলাম, দেখতে পাচ্ছি যে ওভারল্যাপ হচ্ছে। এটা কি এডিট? না, এডিট সিলেক্ট করবো, দেন স্প্লিট টুল পয়েন্টে মানে এটার সাথে যে কোনো একটা টেক্সট গ্যাপ মেটানোর জন্য সিলেক্ট অ্যান্ড খুব ইজি। এটাকে সিলেক্ট, কারোর কি এখনো পর্যন্ত বুঝতে অসুবিধা হচ্ছে? কেউ যদি বলে, মানে অনেকে একদিনের মধ্যেই করে ফেলতে হবে না, আমি আশা করছি। তাহলেই কিন্তু আমাদের টার্গেটটা ফুলফিল হবে, যে আমাদের এত পরিশ্রম করলাম, এত গ্রুপ বানালাম, এত কনভারসেশন করলাম, এত তাম জাম সবকিছু কিন্তু সাকসেসফুল হবে। এখানটাতে এখানটাতে এরকম একটা আওয়াজ দিয়ে আমাদের পার্টটা ডিলিট করবো, দিয়ে আবার সিলেক্ট করবো, এখানটাতে গ্যাপ আছে,
সেটাকে আমরা আমরা একই আমাদের কমপ্লিট হয়ে যাবে। কালকে এটা রিভিউতে চলে যাবে। বোঝা গেল? কালকে আমি এটাকে আরো 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 যে কাজগুলো হচ্ছে তার সাথে সাথে দেখো এখানটাতে কিন্তু পুরোনোটাও গ্যাপ তৈরি আছে, তাহলে আমাদের নতুনটাও দিতে হবে, পুরোনোটাও। এইখানটাতে কি করবো, আগে এই দিকটা তো দেখি, তারপরে দেখছি। এখানটা থেকে একই থেকে সিঙ্গেল সিলেক্ট আমরা এখানটাতে এখানটাতে আমরা দুটো জয়েন্ট বাড়াতে হবে, জাস্ট লাইক দ্যাট। সরি, এখানে গেলাম, স্ন্যাপ, জাস্ট লাইক দ্যাট। পার্ট হলো। এবার এখানটাতে আমরা এই যেটা লাইন ক্রিয়েট করবো, নতুন এটা এখানটা থেকে এসে এই পয়েন্টে ডাবল ক্লিক করলাম, নিউ হলো। কিন্তু এটাকে যদি আমি আনসিলেক্ট করি তাহলে কি হবে, গায়েব হয়ে গেল, কারণ ওটাতে কোনো ভ্যালু অ্যাসাইন করা নেই। ওটা ওখানে সিলেক্ট করে অ্যাট্রিবিউটস এ গেলাম, এখানটাতে এটাকে নিউ, নিউ বন থেকে হয়ে গেল। এটা সব সব ফিল্ড হেড সবকিছু চলে। জয়েন্ট অ্যাড করবো, আর কিছু না। তো এখানটাতে আমাদের কি আর জয়েন্ট ছেড়ে এসেছিলাম, এই জয়েন্ট দুটো অ্যাড করতে হবে, না আর কিছু নেই এখানটাতে। এখানে দেন আমাদের এখানটাতে পয়েন্ট, পয়েন্ট কারেন্ট পয়েন্ট, এই লাইনের এন্ড পয়েন্ট বা এই লাইন। আরেকটা দরকার, ক্লিয়ার হয়ে গেল। ইয়েস, এটা এখানটাতে আছে, ডাবল লাইন আমরা কিন্তু একটা কাটিয়ে দেবো, টোপোলজিক্যালি এরর আসবে না হলে। এরকম ভাবে এখানটাতে সিলেক্ট, ঠিক আছে। এবার শিফট প্রেস করে এটাকে আনসিলেক্ট করলাম। তো এটাকে কি আমরা ডিলিট করতে পারি, করতে পারি আবার নাও পারি। কিরকম, যদি তুমি দেখছো যে এখানটাতে দুটো এই এই আর এই
অ্যাড করবো। এটাকে স্প্লিট করার আগে এখান থেকে আমরা কিন্তু রিমার্কস ক্লিয়ার। এই আচ্ছা, এটা তো একটু দেখতে পারি যেটা ডাবল আছে, হচ্ছে একটা আছে ফিজিক্যাল সফটওয়্যার। তো সেটা সেই সময় কিন্তু হয়ে যাবে। তো এটা আমরা রাখতেও পারি এরকম যে স্যার এখানটাতে ইন অ্যান্ড আউট দিই, তার ভিতরে, ঠিক আছে, কি ফিজিক্যাল সার্ভে হবে আলটিমেটলি। এটা কনফিউজিং ব্যাপারটা। এটাকে সিলেক্টেড, এটাকে ওয়েব সিলেক্ট। আচ্ছা, কোন ডবল ছিল? আচ্ছা, এটাকে আর এই যদি ডিলিট করতে হয় তাহলে একই রকম ডিলিট করে, মানে সিঙ্গেল আছে এখানটাতে আবার সিলেক্ট করা হবে। কি হলো? কি হলো রে বাবা? স্প্লিট টুলই তোমার কোনো কিছু নেই। নাহলে কি হবে, আমাদের ক্লারিফিকেশন দিতে হবে, আচ্ছা এটা এরকম হলো, ওটা এরকম হলো। ঠিক আছে, তো এটা করে দিতে পারি। তো যদি ফিল্ড ভেরিফিকেশনে বা ফিজিক্যাল সার্ভেতে যদি দেখা যায় ওখানে ডবল লাইন আছে, তখন এটা অ্যাভয়েড হয়ে যাবে, আর কিছু না। এখন থেকে এগুলো আমাদের প্রপোজাল তৈরি হচ্ছে। আর কি আছে? দেখো, তখন আমরা কমপ্লিট আর এটা একটা নিউ অ্যাড হয়েছে যেটাতে না ফেসটা কিন্তু করতে হবে। আর এই লেয়ারটা আর এই করা আছে সেইখানটাতে ওই রকম যে সিচুয়েশন গুলো যেখানটাতে সেখানটাতে আমরা নিড অ্যাডেড বা ডাবল। কোথায় ছিল এটা? এটা চেক ফর
ডাবল লাইন, চেক ফর এক্সিস্টিং ডাবল লাইন বা এরকম যেটা গাইড করবেন, ঠিক আছে, চেক ফর এক্সিস্টিং ডাবল এক্সিস্টিং লাইন, ঠিক আছে, বোঝা গেল? তাহলে তাহলে তো এটা অ্যাট্রিবিউটের মধ্যেই থাকবে, এটা কিন্তু এটা কিন্তু অ্যাড হয়ে যাবে, ফাংশনের মধ্যে অ্যাড হয়ে গেল, চেক ফর ডাবল এক্সিস্টিং লাইন। তো আচ্ছা, 2 মিনিট আরো লাগবে, এটাকে কিভাবে সেভ করছি, কোন ফাইলগুলো সাবমিট করছি। তো এতদূর যখন হলো, তখন আমাদের এখানটাতে যখন আসছি, তখন এটাকে আরেকবার সেভ করলাম, সেভ হয়ে গেল। তো এখানটাতে কিন্তু আর কিছু কাজ নেই, এটা আমাদের ওই ফোল্ডার, রাইট? এটাকে মুভ করে দিলাম, হলো? গ্রুপ বাই টাইপ, এখানটাতে আমাদের নিউ রুট ওয়ান একটা আরজিএস লেয়ার তৈরি হয়েছিল, আর নিউ রুটটা আগে তৈরি হয়েছিল, বাট আননেসেসারি। এরকম একটা নিউ রুট দিন আমাদের আরজিএস যেটা শেপ সোর্স আছে, বা এখানটাতে আমাদের আমাদের আমার আমার সিস্টেমে অটোক্যাড আছে বলে এটা অটোক্যাড শেপ সোর্স দেখাচ্ছে, নাহলে এটা শেপ ফাইল হিসেবেই দেখাতো, শেপ ফাইল লেয়ার বলে, ঠিক আছে। তো শেপ ফাইল হলে এখানটাতে ডট শেপ ফাইল আপনারা অবশ্যই দেখতে পাবেন এক্সটেনশনটা। হ্যাঁ, বললাম এই ওয়েব লেয়ার, ঠিক আছে, এই ওয়েব লেয়ারটা এর মধ্যেই থাকছে। আর আমাদের আম, যেটা কেএমএল হলো, কেএমএল যেটা আমরা নিয়ে আসলাম, গ্রাফ হোক যাই হোক, ওটা কিন্তু এখানটাতে থাকলো। তো এখানটাতে আমরা কি করতে পারি, আর্কজিএসটা বন্ধ করার আগে, আর্কজিএসটা বন্ধ করার আগে আমরা কিন্তু এই ওয়েব লেয়ারটাকে একটা কি ওটাকে কি লিখে দেবো, র, তাই না? এটা আমাদের র, আর্কজিএস গুগল আর্ট থেকে নিয়ে আসা হয়েছিল, এটা হচ্ছে আমাদের র ডেটা। আরে আর্কজিএস কেএমএল আমরা ইম্পোর্ট করেছিলাম, একইভাবে টু কেএমএল এক্সপোর্ট করতে হবে, এটা আমি আর দেখাচ্ছি না। টু কেএমএল এক্সপোর্ট করতে হবে, ওই জায়গাতেই নিচের দিকে থাকে। ফ্রম কেএমএল থেকে ইম্পোর্ট করেছিলাম, টু কেএমএল এক্সপোর্ট করতে হবে, করলে এই ফোল্ডারের মধ্যে ওয়েব লেয়ার নামে এখানটাতে আরেকটা কেএমএল তৈরি হবে। হয়ে গেলে এর মধ্যেই সবকিছু থাকছে, আমার যা করেছি পুরনো যা ছিল তার মধ্যেই। তো এটাকেই আমি এক্সপোর্ট করব। তো এখানটাতে বাইরে এটার কিন্তু নাম দেওয়া নেই, তো নামটা এখানটাতে আমি দেবো, আহ, নামটা কপি করতে হবে কোথাও থেকে। আচ্ছা, এখান থেকে কপি করা যাবে, এটাকে কপি করলাম, ঠিক আছে, দিয়ে এখানটাতে আমি এইটা পুরোটা লিখলাম। 1945 হচ্ছে আমাদের ব্লকের কোড, আর এটা হচ্ছে ওই ব্লকের নাম। এবার এটাকে জিপ ফাইল দেন এখানটাতে আমরা কোড দিয়ে লিখবো আপডেটেড অ্যান্ড দেন উইথ টু হু ডট ফাইল। এত এবার আমরা কোশ্চেন
স্টপ করছি। কোথায় গেল?